গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। দেখতে পাচ্ছ আজকে একদম রেডি হয়ে তোমাদের সঙ্গে কথা বলছি। তো সকালবেলায় স্নান টান করে নিয়েছি আর এখন যাচ্ছি মন্দিরে। তো এখানে যেতে বলছে, তো এখানে তোমাদের সঙ্গে আমি বেশি কথা বলবো না, একদম মন্দিরে গিয়ে কথা হচ্ছে। আসো। আর এই যে তোমাদের বলেছিলাম না যে আমাদের সকলের সেম শাড়ি কেনা হয়েছে। এই দেখো আমাদের দুজনের শাড়ি, আরও মানুষ আছে রাস্তায়। তো চলো একদম মন্দিরে গিয়ে কথা হচ্ছে। ভেবেছিলাম মন্দিরে গিয়ে কথা হবে, কিন্তু আনন্দবাজারের সাইড দিয়ে যাচ্ছি, তাই ভাবলাম এখানকার বর্তমান পরিস্থিতিটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। মানে আমাদের অনুষ্ঠানের জন্য খাওয়া দাওয়া এখানেই হবে। বাড়ির বউ আর বাড়ির মেয়ে দেখলে বোঝা যায় যে বউ দেওয়া। তো যাই হোক, আমরা যজ্ঞের এখানে চলে এসেছি। জানি না তোমরা শুনতে পাচ্ছ কিনা। এটা হচ্ছে গেট। যজ্ঞ শুনতে এক সাইড দিয়ে ঢুকতে হবে, আরেক সাইড দিয়ে বেরোতে হবে। তো ঢোকার সময় চন্দন সিঁদুর এগুলো পরানো হচ্ছে। সকালবেলা তো এজন্য এখানে লোকজন একটু কম, আর একটু পরে কিন্তু প্রচুর লোকজন ভরে যাবে। আর আমরাও দেখো কি সুন্দর যজ্ঞ শুনতে বসে গেছি। যাই হোক, শুনতে কিন্তু বেশ ভালোই লাগছে। আমাদের পাড়ার শাড়ি তো তোমরা দেখেছো, আর এখানে দেখতে পাচ্ছ সাদা শাড়ি লাল পাড়। এটা কিন্তু আমাদের গ্রামের আরেক পাড়ার লোকজন। আর এখন বাজে সকাল 10টা পর্যন্ত ছিল আমাদের গ্রামের লোকজনের কাজবাজ। আর এখন এই মন্দিরের দায়িত্ব থাকবে এই পাড়ার। 2 ঘন্টা করে এক এক পাড়ার লোকজন কাজ করবে। 12টার সময় আসবে আরেক পাড়া। রাস্তার এক সাইডে হচ্ছে যজ্ঞ আর অপোজিট সাইডে হচ্ছে যজ্ঞ উপলক্ষে মেলা। তবে এখানে আমি আর এখন যাচ্ছি না, সন্ধ্যার সময় যখন আসবো তখন সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তাই ভাবলাম এখানকার পরিবেশটা একটু তোমাদেরকে দেখিয়ে দিই। তো এই যে আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি, আর ওদিকে আমাদের কাজ কমপ্লিট। এখন অন্য পাড়ার থেকে লোকজন এসছে। তো চলো বাড়িতে গিয়ে খেয়ে নেবো। আর এখন বাজে হচ্ছে 10টা 7। সকালবেলা থেকে অবশ্য কিছু খাইনি, তো চলো বাড়িতে গিয়ে খেয়ে নিই। শাড়ির ফুল লুকটা তো তোমাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি, তাই ভাবলাম একবার একটু শেয়ার করি। কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে জানাবে। আমার কিন্তু খুব ভালো লেগেছে। তো এখানে আছে বেগুন ভাজি, ডাল, আলুর তরকারি। সকাল থেকে তো কিছু খাওয়া হয়নি, এখন আমি সকালে ব্রেকফাস্টটা কমপ্লিট করব। আর আজ থেকে কিন্তু আমাদের এখানে নিরামিষই চলবে। তো এই যে আমরা এখন সবাই মিলে যাচ্ছি আনন্দবাজারে, মানে যেখানে খাওয়া দাওয়া হচ্ছে। খিচুড়ি দেবে না, রান্না হবে। বর্তমানে আনন্দবাজারের এই পরিস্থিতি। এখানে সবজি কাটাকাটি হচ্ছে, আর খিচুড়ির ভিতরে দেওয়া হচ্ছে কুমড়ো, গোল আলু, মিষ্টি আলু, ছোলা, আরও অনেক ধরনের সবজি দেওয়া হচ্ছে। আর আমার মাকেও তো দেখলে যে সবজি কাটতে বসে গেছে। এই মিষ্টি আলু খুব ভালো লাগছে, তাই ভাবলাম এদের সঙ্গে ভিডিওতে আমি একটু থাকি। তবে একা একা ভিডিও করলে যা হয় আর কি। ও বেশি একদম যা লাল টুকটুকে বউ হয়ে গেছো। ভালো দেখা যাচ্ছে। বলতেছে ছবি তুলতেছিস, তো আমার একটু বললি না কেন? সিধে হয়ে দাঁড়াতাম, সোজা হয়ে। ভালো দেখা যাচ্ছে বেশি। তুমি কোন জায়গায় যাচ্ছ, যজ্ঞই নাকি আনন্দবাজারে? ওরে যাচ্ছ ঠাকুরের ওই জায়গায়, ডাক্কা ডুক্কি লাগলে কিছু হবে না, মরবা না নে। আসো কোয়েল। তো এই যে বাড়ির দিকে যাচ্ছি আনন্দবাজারে। এখনো খিচুড়ি রান্না শুরু হয়নি, মানে সকালে গোছ গাছ করছে। তো বাড়ির দিকে যাচ্ছে, আর পিসি চলে গেছে যজ্ঞ শুনতে। আমাদের বাড়ির পিছনেই বলা যায় আনন্দবাজার হচ্ছে।
এখন বাজে হচ্ছে 2:10। তো আনন্দবাজার থেকে এসে একটু শুয়ে পড়েছিলাম, আর কখন যে ঘুমটা চলে আসলো বুঝতেই পারলাম না। আনন্দবাজার মানে হচ্ছে আমাদের অনুষ্ঠান উপলক্ষে যেখানে খাওয়া দাওয়া হচ্ছে সেটাকে আমরা আনন্দবাজারই বলি, জানি না তোমাদের ওখানে কি বলে। তো যাই হোক, ওর ক্ষুধা পেয়ে গেছে, মানে সকালবেলায় আমি একমাত্র ভাত খেয়েছি আর সকলে হচ্ছে রুটি আর ডাল খেয়েছিল। তো ওর ক্ষুধা পেয়ে গেছে বলে আমাকে ডাকলো যে ওঠো। আর উঠে দেখি পিসিও চলে এসছে, পিসি যজ্ঞ শুনতে গেছিলো, তো পিসি চলে এসছে আর মা এখন বেরোবে। আর ঘুম থেকে উঠে দিদি বলছে কি ওখানে খিচুড়ি রান্না হয়ে গেছে, মানে প্রসাদে দেওয়া হচ্ছে খিচুড়ি, আনন্দবাজারে খিচুড়ি রান্না করা হচ্ছে। তো ওই দিদি বলছে যে খিচুড়ি হয়ে গেছে, আমি কি আনবো? তাই আমি বললাম যে তাহলে নিয়ে আসো, ও খিচুড়ি খেতে পছন্দ করে, আর এই যজ্ঞের খিচুড়ি না আমারও ভীষণ ভালো লাগে। তো দিদিকে বললাম যে তাহলে তুমি নিয়ে আসো, দুপুরবেলায় ওটাই ওকে দিয়ে দিই। দিদি সেখানে গেছে আর মা এখন বেরোবে। শাড়ি অবশ্য দুটো কেনা হয়েছিল, কিন্তু একটা শাড়ি পরা হচ্ছে। সকালবেলায় আমি পরেছিলাম আর দুপুরবেলায় মা পরলো। আরেকটা শাড়ি আছে, সেটা অবশ্য বোনের জন্য রাখা হয়েছে। আর ওই যে পিসি নাম শুনতে গেছিল, পিসি চলে এসছে, গামছার ওই সাইডে দাঁড়িয়ে আছে দেখা যাচ্ছে। আর এখন যাচ্ছে মা আর কাকিমা। এই যে দিদি খিচুড়ি নিয়ে চলে এসছে, এই দেখো। যাও, তোমার বাড়ি ওই জায়গায় আছে। তো এই যে দুপুরবেলা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, খিচুড়ি খেয়েছি, ভীষণ ভালো হয়েছে প্রসাদ। তো আমরা যাব একটু পরে, যাব হচ্ছে যজ্ঞতে। তুমি যাচ্ছ এখন? এই যে এক দিদি যাচ্ছে যজ্ঞয়। আগের দিন তো দেখলে সেই শাড়িখানি পরেছে, ভালো দেখা যাচ্ছে, পাতলা আছে না? হয়তো। আরেকজন কই তোমার সঙ্গী? এই যে দুইজন, ছোড়াঙ্গাই একজন দিদি, দুই দিদি যাচ্ছে এখন যজ্ঞ শুনতে। আসবা কটায় তোমরা? তোমরা আসবা কোন সময়? সন্ধ্যা হয়ে যাবে। দিদি কথা টথা বলতিছে। এই যে এখন দুই দিদি যাচ্ছে যজ্ঞ শুনতে, খুব একটা বেশি দূর না, তারপরও আগের থেকে যদি জানতাম যে এই টাইমে দিদিরা যজ্ঞ শুনতে যাবে তাহলে একটা ভ্যান নিয়ে আসতাম। যাই হোক, কালকে নিয়ে আসবো, হেঁটে যেতে তো একটু কষ্ট হয়ে যায়, এই জন্য বললাম। আস্তে আস্তে সকলেই যজ্ঞ শুনতে যাচ্ছে, আমরাও যাব সন্ধ্যার পরে। আর তোমাদেরকে তো দেখিয়েছিলাম যে কোথায় যজ্ঞের প্রসাদ দেওয়া হচ্ছে, আর যারা গান গাইছে তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে আমাদের এইখানে, মানে ছোটো মাদের খোলেনে। তো আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার একটা জিনিস মনে পড়ে গেল, যে আমার মেইন চ্যানেলে ভিডিও ছাড়বো, কিন্তু তার থাম্বনেল তৈরি করিনি। মানে কারেন্ট ছিল না বলে থাম্বনেলটা তৈরি করতে পারিনি। কারেন্ট এসছে একটু আগে, আর আজকে মানে শুধু কারেন্ট যাচ্ছে। কারেন্ট না থাকলে থাম্বনেলটা আমি তৈরি করতে পারি না, মানে যে অ্যাপ দিয়ে আমি তৈরি করি। তো যাই হোক, আগে আমি সেটা তৈরি করে নিই। হঠাৎ করে মনে পড়লো যে কারেন্ট কি আসে? তোমার ভিডিও আপলোড করা হয়ে গেছে? প্রসেসিং? তো আমি থাম্বনেল বানাই দিচ্ছি। দেখে এনে দুইজন রয়েছে মহামূর্তি। মা কাকিমার যজ্ঞ শুনে চলে এসছে। আমার এক বোন ফোন করেছিল, তো একটু ভিডিও কলে দেখতে চাইছিল এদেরকে, তাই দেখাচ্ছিলাম। আর এই যে খাবার দাবারও নিয়ে চলে এসছে। আমি কাকিমার কাছে জাল মুড়ি নিয়ে নই, তোরা কি ভিডিও কলে বাজারে জাল মুড়ি তুই আজকে বলি তুই নিয়ে চলে আসবি। কেবল দোকান খুলিল, আমি প্রথম বউনি, আমরা মানে প্রথম ঠিক আছে। কালকে মায়েরা যখন লেপালেপি করছিল তখন থেকেই আমাকে বলছিল যে ফুল গাছগুলো একটু সাইজ করে কেটে দিস, কিন্তু আমার আর টাইমই হয়নি। তো কোথাও ডাল শুকিয়ে গেছে, ফুল ফুটে গেছে, তার ডাঁটাটা থেকে গেছে, আমি এখন সেগুলোই কাটাকাটি করছি। সন্ধ্যার পরে মেলাতে যাব, সেখানে গিয়ে সব কিছু তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। মোটামুটি সব কিছুই আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি, একটা জিনিস বাদে, আর সেটা হলো গানিরা যেখানে খাওয়া দাওয়া করছে, মানে ছোটো মাদের খোলেনে। বলছিলাম না ছোটো মাদের খোলেনে খাওয়া দাওয়া হচ্ছে, তো ওই জিনিসটা শেয়ার করা হয়নি, মেলায় যাওয়ার আগে শেয়ার করব। আমি ছোটো মাদের খোলেনে চলে এসেছি, আর এই যে গানিদের জন্য রান্না বান্না হচ্ছে দেখতে পাচ্ছ। আনন্দবাজারে তো খিচুড়ি হচ্ছে, আর এখানে হচ্ছে ডাল ভাত, মানে ভাত ডাল আলুর তরকারি, আর দেখো কত চুল। তো এই যে আমরা রেডি হয়ে গেছি, আর এখন বাজে হচ্ছে 8টা। তো এখন আমরা যাচ্ছি যজ্ঞতে। তো যজ্ঞয় তো বেশিক্ষণ থাকবো না, আমরা বেশি টাইম কাটাবো হচ্ছে মেলাতে, মানে সাইডে মেলা হচ্ছে দেখাচ্ছিলাম তো তখন তোমাদের। তো চলো, আমরা 3 জন যাচ্ছি, আর 2 জন কই?
আর দুজনে বেরিয়ে গেছে। আর আজকে তো বাড়িতে কেউ আসেনি, কালকে আসবে অনেক মানুষজন, কালকে আরও বেশি মজা হবে। সকালবেলা যেখানে দাঁড়িয়ে ভিডিও করেছিলাম এখন ঠিক সেইখানে দাঁড়িয়েই করছি। তো চলো এবার ভিতরে ঢোকা যাক। বাজারের ভিতরেও চলে এসেছি, আর এখানে বসেছে খাবার দাবার, এক সাইডে খাবার দাবার এক সাইডে কসমেটিক্স, এরকমভাবেই বসেছে। বাজারে এসে কিছুক্ষণ হয়ে গেছে, আর একটু সময় থেকে তারপর বাড়িতে যাবো। প্রচণ্ড পায়ে ব্যথা করছে। মেলাতে কসমেটিক্সের দাম সচরাচর একটু বেশিই থাকে, তারপরও একবার হলেও কিন্তু কসমেটিক্সের দোকানে ঢুকতে হবে। পছন্দ হলে দরাদাম করতে হবে, ইচ্ছে হলে নেবে, আর ইচ্ছে না হলে নেওয়ার দরকার নেই। মেলায় ঘুরতে ঘুরতে প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি, আর এখন এসছি একটা আইসক্রিমের দোকানে। চলে গেছে দেয় কিছু। বাজারে তো প্রচণ্ড পায়ে ব্যথা করছে বলে এই যে নদীর সাইডে বসে আছি তিনজন। তো যাই হোক একটু পরে বাড়ির দিকে যাব। অবশ্যই এখনও খুব বেশি রাত হয়নি, কেবল 9টা বাজে, আর কাছাকাছি বাড়ি তো একটু রাত করেই যাব। আনন্দবাজারে এখন খাওয়া দাওয়া হচ্ছে, আর কাল কিন্তু এখানে প্রচুর লোকজন আসবে। যাই হোক এই সাইডে যাচ্ছি, তাই ভাবলাম এটাও একটু তোমাদের সঙ্গে শেয়ার করি। তো এই যে আমরা বাড়িতে চলে এসেছি, আর আসার সময় আনন্দবাজারে দিদির সঙ্গে দেখা হয়েছিল, তো দিদিকে বললাম একটু খিচুড়ি এনে দিতে। তো দিদি এখন সেটাই আনতে গেল, আর এখন একটু ফ্রেশ হব। মাটা বাড়িতে আছে কিনা বলতে পারবো না, কারণ ওই গানের ওইখানে যেতে চেয়েছিল, মনে হয় নেই। বলো দরজা টরজা ই করা। মা পায় না প্রচণ্ড ব্যথা করছে, আর পায় না প্রচণ্ড ব্যথা করছে। তো যাই হোক এখন একটু ফ্রেশ হয়ে নিই, তারপরে খেয়ে নেব। রাতের বেলায় অবশ্য তোমাদের সঙ্গে আমার আর কিছু শেয়ার করার নেই, এখন খেয়ে দিয়ে নেবো, তারপর ভিডিওটা এডিট করব, তারপর ঘুম। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা আমি আর বেশি বড় করছি না। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, কমেন্টস করবে, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওর সঙ্গে। সবাই খুব ভালো থেকো, বাই বাই, গুড নাইট।